বন্ধুর কাছে সকাল সকাল চলে এসেছি, বন্ধুকে কটা জিনিস দিতে বলছি, তাতেই বার করে তোমাকে বলছি কি কি জিনিসপত্র বিপ্লবের কাছে নেওয়া হচ্ছে। এখন নেওয়ার মধ্যে এইটা সালাডটা, তো বিপ্লবের কাছে যা যা নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে। বিপ্লব তাহলে যা যা আছে সব দিয়ে দিয়েছো তো? তুই একটা কাজ কর না, স্যান্ডোগঞ্জ এখনই এটা কি বিকালে নিয়ে যাবি না এখন নিয়ে যাবি? ওর কাছে রেখে তো পরে এখন নিয়ে যাবো, না নিয়ে গেলে হবে। আজকে যাবো না তো কালকে যাবো। তো এখানে একটা নতুন দোকান হয়েছে দশকর্মার আমাদের বাজারের ভেতরে। বিপ্লব আর আমি বেরিয়েছি এখন বাজার ঘুরতে, কিন্তু হলে কি হবে, বৃষ্টি আবার ভালো চলে আসছে, জোর জোর ঝিঝি ঝিঝি করে বেশ পড়ছে। মাছটা বেঁচে আছে, অক্সিজেন দেওয়া হচ্ছে এই হলে। ওই যে মোটর ওখানে ফিট আছে, ওই যে মোটর ওখানে ফিট আছে, অক্সিজেন দিয়ে মাছটাকে বাঁচিয়ে রাখা আছে। সিস্টেম বেশ ভালোই করে রেখেছে দাদা। ও মাসি, বিপ্লব মাছ নেবে বলছে তো, কি করবে, দেবে না? আমাকে বলে নিয়ে এলো, হলো মাছ ফাছ নেওয়ার আছে, কত কিছু নেবো, বাজারে যাবো। বেচুক, আমরা আগে দেখি। আজ দা কি হলো, তুমি ওদিকে কি করছো? আমাদের আসল লোক গায়েব হয়ে যাচ্ছে। বাজারে ঘুরে বেড়াচ্ছি দুজন মিলে বোকার মতো, কিছু নিচ্ছে না ভাই, শুধু শুধু বৃষ্টির মধ্যে এদিকে ঝ্যান ঝ্যান করে চারিদিকে জল পড়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে, আর আমরা ঘুরে যাচ্ছি। ফাইনালি দুটো গাজর নিচ্ছে ভাই, ফাইনালি। হারিয়ে নেবো বিমস তো। তোমার ছবিটা ওতে উঠলে কি করে? আমার ছবি এইভাবে উঠে যায়। 10 আর 20 টাকার বিমসই দাও। যখন এদিকে করবো আমার ছবি উঠে যাবে, যখন এদিকে করবো তোমার ছবি উঠবে। আর যখন এদিকে করবো বিপ্লবের ছবি। দাও আর 10 টাকা এটা 30 টাকা। ওইগুলো নিয়ে নেবো। বিপ্লব বাজার দর সব করে নিয়েছে, বাজার হাতে নেই কারণ মাসির কাছে রেখে এসেছে। টোটন, তোর কাছে কি সব মালপত্র, তুই বাইরে কোথাও ঘোরাঘুরি করিস? চল দোকানে চল, ঢোক কোথায় চল। তো বিপ্লব আমার সব বন্ধ করে চলে গেছে। তো বিপ্লব এখন যাওয়ার আগে জিনিসগুলো আমাকে দিয়ে গেছে, এই জিনিসগুলো সব কাজের জিনিস। তো বিপ্লব একটা জামা কাপড়ের দোকান, জামা কাপড়ের জিনিসগুলো যেগুলো লাগে সব বিপ্লব দিয়ে গেছে আমাকে। তো এগুলো নিয়ে এখন বাড়িতে রেখে দেবো, পরের দিন যেদিন যাবো সেদিনকে রিয়ার কাছে নিয়ে যাবো। তো এই বাজারে বড় বড় বরফের চাই এসেছে, এইসব চাইগুলো সব মাছ বাজারে ইউজ হয়, মাছ বাজারের ভেতরে ঢুকছে, এগুলো মাছ বাজারে নিয়ে যাবে সব মাছগুলোকে স্টোর করার জন্য। তো গাইজ অফিসে বসেছিলাম, অফিসে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, ভাবলাম কি করি, একটু বেরিয়ে দেখলাম এখানে প্রচুর রাখির দোকান বসেছে। এদিকে একটা, এদিকে একটা, কত রাখির দোকান বসে গেছে, ওখানে দুটো বসেছে, আরো রাখির দোকান, ওই পারে দুটো বসেছে, ওখানে রাখির দোকান বসেছে, আরো রাখির দোকান আগে আছে। এত লোক আছে, যত রাখি আছে এখানে কত রাখি, পুরো বাজার ভর্তি রাখি আছে। আমাদের এখানে এত লোক আছে রে। হ্যাঁ, আপনি সন্ধ্যাবেলায় এলেন বুঝতে পারবেন। সন্ধ্যাবেলা দাও, কটা ডিম দিল, ছোট ডিম। কপাল খারাপ যাচ্ছে, সাইজ স্ট্যান্ডটাও গেছে। ছোট্টর মধ্যে বাড়িটা দেখতে সুন্দর। কি বলছো? पाड़ा परिवार के पास आप खड़े रहिए, वो आ रही है, ठीक है? वहाँ पे वेट करने के लिए बोला आपको। সবই নেওয়া হয়ে গেছে, সব রাখা হয়ে গেছে, এবারে শুধু রান্না করবো, খাবো। তো গাইস, ঘরের মধ্যে যখন একা থাকি তখন ঘরের হাল কিছুটা অন্যরকম হয়ে থাকে। যেটা রায়তা আমি ছড়িয়েছি, আমাকেই ঠিক করতে হবে। তো না হলে আবার ঘর এত নোংরা হয়েছে, খুব মুশকিল, দেখতে বাজে লাগে একদম। কদিন ধরে খাওয়া দাওয়া হয়েছে, দুদিন ধরে, তো সেগুলো কিছুই ধোয়া হয়নি, সব রাখা আছে। সো ক্লিন আপ, ইটস ডান। আমার লালে ভাই চলে এসেছে। কোথায় ছিলি ভাই? তোদের মতন কি আর ভাইয়ের কি সুখী জীবন? জীবন তোরই সুখী, তুমি ভালো আছো নদে। আরে শরীরে একটু ধকল হচ্ছে, পকেট তো ঠিক আছে, আমাদের তো পকেটে বন্যা বয়ে যাচ্ছে, তোমার তো শরীর ঠিক খালি যাচ্ছে। একদিন এসে দেখো, তবে তো বুঝতে পারবে। তাহলে একদিন রেস হোক নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমার পুরোনো সাইকেলটা বার করবো, করে একদিন রেস করা হবে তাহলে। একদিন এসো, তবে তো বুঝতে পারবে, মার্কেটে নামো। তাই যাবো, নদের সঙ্গে আমি একদিন রেস করবো। আমার আর কোচের একদিন রেস হবে সাইকেলে, কোচে বলেছে সাইকেলে আমাদের রেস হবে। আবার কোথায় ছিল? কি দরকার শরীরটাকে ব্যস্ত করা? যাক ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে বেকার শরীরে ধকল নেবো না, ওর প্র্যাকটিস আছে, আমার নেই। কোচে রাখি নিয়েছি? না আমি রাখিনি, না আমি রাখিনি। তুমি রাখি নিয়েছো? রাখি না, তুমিও রাখি নিস। না রাখি তো এই পড়বো আমি। ওর তোর হাত ভর্তি হয়ে যাবে রে পাগলা, তুই তো রাখির দিনে। গ্যাস গন্ধ হচ্ছে, সব বাস্ট করে। হ্যাঁ, গ্যাস ফ্যাস ভরছে না, গ্যাস ভরে। কিন্তু আমাদের ভালু কোথায় গেল? ভালু আর বিপ্লব ভাই গায়েব, আমরা ভালোবেসে ওকে ভালু বলি। দুটো চা দাও। চাই তো আমাদের জীবন, চা ছাড়া আমাদের জীবনে কিছু নেই। তাহলে যেখানে যাবো আগে আমি তো চায়ের দোকানে ঢুকে যাই, সব জায়গায়। সেদিনকে বেহালায় গেছি, বেহালায় গিয়ে চা খেলাম, আঁকড়ায় গিয়ে চা খেয়েছি, ইন্দিরা বাজারে চা খেয়েছি। সকাল থেকে যে কতবার চা হয়ে যায়। তুমি কবার চা খাও বোঝা? আমি 15-16 বার হয়। 15-16 বার?
মূর্তি আমার থেকে কম। হঠাৎ করে যাবি খাসি দোকানের পাশে চা খাবি। ওটা ফেমাস, ওটা ওয়ার্ল্ড ফেমাস তো, বিদেশিরা আছে ওখানে। আচ্ছা আঙ্কেল, আমার একটা কোশ্চেন ছিল, সিগারেট যে আপনি খান এত ব্র্যান্ড থাকতে, আপনি সেই ওল্ড ফ্যাশন চারমিনারে কেন? এটা তো আজকে আপনি নিয়েছেন, বেসিক্যালি যেটা আপনার ব্র্যান্ড, আপনি চারমিনার খান। খেতে এখন বন্ধ করে কাজ ইউজ করে এখন এখন চেঞ্জ করে চারমিনারের মধ্যে একটা ভিন্টেজ ব্যাপার আছে নাকি? সবচেয়ে বলতে মাঝে মাঝে দেখি ভিডিও কুগড়ে আর আপনি খাচ্ছি কুগড়ে আছে, ওটা বোধহয় পকেট জন্য একটু মাঝে মাঝে সারা দুটো হয়ে গেছে একটা বাচ্চা মানে সিগারেট ছাড়ার জন্য বিড়ি বলে হয়ে যায় তারপরে আরো বেড়ে যাবে। না না এখন ডাক্তার দেখা করে ডেট পেয়েছে একটা মেয়ে তো আঙ্কেল এখন বেসিক্যালি সিগারেট বিড়ি এগুলো আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করছে, তো খাওয়া তো মোটেই ভালো না। ঠিক আছে, একটু কম খায় মাছের সামান নেই আমাদের দিকে একটা জিনিস খুব ভালো পাওয়া যায়, যেটা তুই যদি যাস তোকে খাওয়াবো, সেটা হচ্ছে গিলেমেটে কষা। ফাইন হয় গিলেমেটে কথা, তাহলে কি নেওয়া হবে নাকি? গিলেমেটে না না আমাকে খাতে অনেক গিলিমিটে খাওয়াবো এই কোনটাই পাওয়া যায় গিলেমেটে কষা। তা নিয়ে আসো, আজকেই খাও, গিলেমেটে এখন কষা। খাবেন? দেখি নিয়ে আসি কিনা গিলেমেটে কটা একদম ঠ্যাং ঠ্যাং তুমি খাও ঠ্যাং ছাল না গিলেমেটে কথা সত্যি, একদিন গিলেমেটে আনবে না বেকার আমি খাবো। গিলেমেটে একদিন করবো, ছাল আঙ্কেলের জন্য ছাল। স্পেশাল করে। রিয়া আছে, রিয়াও খুব ভালো সুন্দর রান্না করে দেয়। ও আসলে ও গিলেমেটে রান্না করে দেয়। ওই ইয়ার থেকে 1000 গুণ ভালো আমি রান্না করি। তাহলে সে কালকে নিয়ে একটু করে আন, আমরা খাবো তাহলে।